এত লেট করতেছে, এত ঘুম তোমার হয়ই না। একদিনও না দেখে দিলে ঘুম থেকে ওঠো না। সকাল সকাল বাজার করতে হবে না, ঘরে কিচ্ছু নেই, সব সবজি শেষ হয়ে গেছে। তুমি আছো কিসে গো? কেন? তুমি ডাকতে পারো না? প্রত্যেকদিন ডাকতে লাগবে? আমার কাছে কাজ থাকে না সকালবেলা? কাজ থাকো। ওঠো ওঠো ওঠো, বাজারে যাবা তো, ওঠো। পারবো না আজকে বাজারে যেতে। কেন বাবা না, ঘরে কিচ্ছু নাই, ওঠো। ঘরে কিচ্ছু নেই, ব্যবস্থা করো একটু কিছু। প্রত্যেকদিন এদিক ওদিক থেকে কত কিছু এনে রান্না করে খাই, আজকে আমি কোথাও যেতে পারবো না। শপিং করে দেবো 2000 টাকার, আজকে খাওয়াবো। ঘরের পিছনে একটা কলার মোচা আছে, ওটা পেরে নিয়ে এসে আমার কাছে খাও, শপিং করে দেবো 2000। 2000। সত্যি বলছো? ইয়েস। সত্যি? প্রমিস? ইয়েস। প্রমিস করো, পাক্কা প্রমিস দিবা? ঠিক আছে, আমি এখনই গিয়ে পেরে নিয়ে আসি। দেখো বন্ধুরা, আমি কি করতে যাচ্ছি, চলো আসো। ও, হয়ে গেছে। এটা কি বানাবে? এটা আমি সুন্দর করে তরকারি বানাবো, কলার মোচার ঘন্ট ঘন্ট বানাবো। কলার মোচা ঘন্ট কেমন লাগে খেতে? আমি তো বেশি একটা, আমার তো সেই ফেভারিট খাবার, খুব ভালোই লাগে, তোমাদেরও ভালো লাগবে। তাই তো চলো, হ্যাঁ, এটা আমি আজকে কিভাবে বানাবো তোমাদের সাথে শেয়ার করব। কখন কখন খাবে এটা? দুপুরে। দুপুরবেলা? ঠিক আছে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি খুব সিম্পলি একটা রান্না, কলার মোচার ঘন্ট। রান্নাটি আমি তোমাদের সাথে শেয়ার করছি, ততক্ষণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি এটা প্রথমে গরম জলে হালকা করে একটু সিদ্ধ করে নিচ্ছি। রান্নাটি করতে আমার এখানে বেশি কিছু লাগছে না, একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, গোটা জিরে, কাঁচা লঙ্কার আলু কেটে নিয়েছি। তো কড়াই আমি বসিয়ে দিয়েছি, দেখো কড়াইটা আমার গরম হয়ে গেছে। আমি রান্নাটা সর্ষের তেল দিয়ে করছি। কড়াই গরম হয়ে গেছে, আমি এখন এখানে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, গোটা জিরে, তেজপাতা, আর এখানে আমি কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেবো। খুব একটা মশলা লাগছে না আমার ঘন্টটা বানাতে। লঙ্কাগুলো একটু ভেজে নেবো আমি, নিয়ে এখানে কেটে রাখা আলুগুলোও দিয়ে দেবো। সব একখানে ভেজেই আমি রান্নাটা করব। আলুগুলো দিয়ে দিলাম আমি। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি মোচাটা
আলুটা আমার ভাজা হয়ে গেছে, আমি মশলাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে আমার স্বাদ মতো লবণ হলুদ দিচ্ছি, তোমরা তোমাদের স্বাদ মতো লবণ হলুদ দেবে। দেখো আমার এখানে একটু জল বেরিয়েছে হালকা করে, তো এটা আমি এখন একটু ঢেকে দিব, সেদ্ধ হবে, একটু হালকা আছে রান্নাটা করবে। তো আমার জলটা কিন্তু শুকিয়ে গেছে, এটা আমি এখন তুলে মোচাটাকে আমি ভেজে নিব। জলটা শুকিয়ে গেছে, খুব সুন্দর একটা কালার হয়েছে। তো এখানে দেখো আমি বাটিতে এখানে আতপ চাল আর একটু আদা, একটু জিরে বেটে নিয়েছি। তো আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এটা এখন দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা জল দিয়ে দিব। তাহলে আতপ চালটা মানে পুরো মশলাটা ভালো করে একটু লাগবে। দেখো খুব সুন্দর হয়েছে কিন্তু দেখতে, খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। তো এটা ভাজা ভাজা হয়ে গেছে, মানে সবজিটা আমার হয়ে গেছে, আমি এখন একটু ঘি দিয়ে নামিয়ে নেব।